আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদ বাগানের টবের জন্য পারফেক্ট মাটি তৈরি করব এবং কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি সাধারণ বাগানের মাটি নিয়েছি, এর সাথে নিয়েছি পুরাতন গোবর সার, যাতে মাটির উর্বরতা বাড়ে এবং গাছ ভালোভাবে বেড়ে ওঠে। তারপর যোগ করেছি রান্নাঘরের তরকারির খোসা, যা মাটিকে প্রাকৃতিকভাবে পুষ্টি দেয়। এরপর ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণগুলো। এরপর আমি অল্প পরিমাণ টিএসপি এবং এমওপি সার মিশিয়েছি, যাতে গাছের বৃদ্ধি আরও ভালো হয়। সাথে সামান্য কার্বোফিউরন ব্যবহার করেছি মাটির পোকা দমনের জন্য এবং ছত্রাকনাশক ব্যবহার করেছি গাছকে রোগ থেকে সুরক্ষিত রাখতে। তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে মাটি ঝুরঝুরে ও পুষ্টিকর হয়। এরপর আমি গাছ লাগানোর জন্য টব রেডি করে নিব। তো এই যে টবটা দেখতে পাচ্ছেন, এর নিচে ড্রেন লাইনটা ঠিক রাখার জন্য আমি এর ভিতরে কিছু বড় বড় খোয়া দিয়ে নিয়েছি। এরপরে মাটিগুলো দিচ্ছি সুন্দরভাবে। এরপরে আমি এই গাছটা লাগিয়ে নিব। এটা আমলকি গাছ। আমার একটা আমলকি গাছ থাকবে ছাদ বাগানে, এটা আমার অনেক দিনেরই শখ। তো কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আমি ওইখান থেকেই আর কি নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসছি। তো এটা কলমের গাছ। ইনশাল্লাহ আশা করা যায় যে আগামীতে এটাতে ফল চলে আসবে, যদি আল্লাহ গাছটাকে বাঁচিয়ে রাখে। তো সবাই আমার গাছপালার জন্য দোয়া করবেন। তো এরপরে একে একে টবগুলোতে আমি গাছ লাগিয়ে নিব, আরও কিছু গাছ লাগাবো। তো আগে এই গাছটিকে লাগিয়ে নিলাম। এখন এটা কলমের গোড়ার থেকে যাতে ভেঙে না যায়, এই জন্য আমি ছোট একটা লাঠি পুঁতে এটাকে বেঁধে নিব। তো একটা মজার বিষয় হলো, পুরাতন কোনো জিনিসই ফেলে না দিয়ে আমার মতো এরকমের সুন্দর করে গাছ লাগাতে পারেন। তো এটা একটি তরকারির ঝুড়ি। তো এই তরকারির ঝুড়িটা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগেই। তো এটাতে আমি এখন ক্যাপসিকাম গাছ লাগাবো। তো এই ক্যাপসিকামের চারাগুলো আমার সেজো ননদ আমাকে দিয়ে গেছিলেন। উনি মোংলাতে থাকে, মোংলার থেকে খুলনাতে এসে দিয়ে গেছে এই ক্যাপসিকামের চারাগুলো। তো এগুলো একটু বড় হয়েছে, এখন আমি লাগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক এতে কত বড় হয় এবং কতটুকু হয়। আর এই যে আমি মাটিটা তৈরি করে নিলাম, 1 মাসের ভিতরে আমার আর এই মাটিটা কিছু করা লাগবে না, শুধু পানি দিলেই হবে।
তো এটাও লাগানো হয়ে গেল। এরপরে আমি একটা বস্তা ভালোভাবে গিট দিয়ে নিব। দেখুন বস্তাগুলো এইভাবে বস্তা গিট দিয়ে গাছ লাগালে গাছগুলো দেখতে ভালো লাগে এবং টবের মতো লাগে, মনে হয় টবেই গাছ লাগিয়েছি। তো এইটাতে হচ্ছে আমি মাটি তৈরি করতেছি। আমি কিছু কাঁচা ঝাল গাছ লাগাবো, বীজ দিছিলাম, অনেক বড় হয়ে গেছে, তো সেই কাঁচা ঝাল গাছগুলো লাগিয়ে নিব। তো এই ছিল আজকের আমার গাছ লাগানো এবং মাটি তৈরি। তো এভাবে একটু যত্ন আর ভালোবাসা দিয়ে নিজের ঘরের তৈরি করা যায় একটি সুন্দর সবুজ বাগান। সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বেড়ে ওঠে ইনশাল্লাহ। আশা করি এই মাটির গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। আপনারাও সবাই এইভাবে মাটি তৈরি করে সহজেই বাগান তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।